চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মানব পাচার চক্র। ইউরোপে পাঠানোর স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নিয়ে আটকে রেখে মুক্তিপণ আদায় করতে চালানো হয় অমানসিক নির্যাতন। টর্চার সেলে চালানো নির্যাতন সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখানো হয় পরিবারের সদস্যদের। এমন ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেক পরিবার। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হলেও মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। চুয়াডাঙ্গা থেকে জহির রায়হান সোহাগের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ইতালি গেলে বদলে যাবে পরিবারের ভাগ্য, গ্রামে কাটানো অভাব অনটনের জীবনে ফিরবে সচ্ছলতা, এমন কত শত মন ভোলানো কথার ফাঁদ পেতেই বিদেশ যেতে রাজি করানো হয় গ্রামের সহজ সরল মানুষদের। স্বপ্নের গন্তব্যে যেতে সহায় সম্বল বিক্রি করেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার প্রায় অর্ধশতাধিক হতভাগা যুবক। ইউরোপে পাঠানোর কথা বলে ট্রানজিট রুটের অংশ হিসেবে আনা হয় লিবিয়ায়, সেখানেই আটকে রেখে মুক্তিপণ আদায়ে চলে নির্যাতন। আমাদের গ্রামে 22 জন, এই 22টা ছেলে একদম সব মনে করো পথের ভিখারি হতে। 10 লাখ নিয়েও এই মাছ ধর এই ভিডিও কলে দেখাছে, টাকার খাদ্য দেয় নাই। 10 লাখ টাকা আমরা দিলাম, দেওয়ার পরে ফের 3 লাখও নিল। 3 লাখ নেওয়ার পরে 13 লাখ হয়ে গেল, আবার ফের বলে 2 লাখ দাও, আবার ফের 2 লাখ দিলাম, দিয়ে 15 লাখ টাকা আমরা দিলাম। দেওয়ার পরে এখন ছেলেপিলে মাছ ধর করে আরাম করে ছেলেপিলের ভিডিও কলে দেখাই। তারপর এখন কি করবো ভাই বলেন দিন, আমাদের মরণ ছাড়ার কোনো পথ নেই। হলো 1 ঘন্টার মধ্যে 22 লক্ষ টাকা দেওয়া লাগবে, না আইতে মাইরে পঙ্গ বানিয়ে দেবো। তারা বসে টাকা দাও না মারবো ধরবো। সরকারের কাছে আমাকে দাবি যে আমাকে ছেলে হয় ইটালি পাঠিয়ে দিক, আর না আমাদের দেশে আমাকে বুকিস দিদিক আমাকে ছেলে। পাচারের সঙ্গে জড়িত একটি চক্র উপজেলার বেলগাছি গ্রামের সাগরের নিয়ন্ত্রণে, আরেকটি চক্র নিয়ন্ত্রণ করেন 7 বিয়ে করে দেশজুড়ে আলোচনায় আসা কুষ্টিয়ার রবিজুল ইসলাম। সম্প্রতি মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। মানব পাচার চক্রের কয়েকজন আটক হলেও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্তরা, তাদেরকেও আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। যখন মামলা তদন্ত করে নাম ঠিকানা সঠিক পেলে তাদেরকে আমরা আমাদের যে এনসিপি মানে আমাদের পুলিশ হেডকোয়ার্টার একটা সেল আছে, তাদের মাধ্যমে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদেরকে নাম ঠিকানা যাচাই করে তাদের দেশে আনার আমরা বিভিন্নভাবে চিঠির মাধ্যমে চেষ্টা করি। প্রতারকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি লিবিয়ায় আটক বাংলাদেশিদের ফেরত আনতে সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। আব্দুল হামিদ, RTV।